আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে এই রমজান সম্পর্কে একটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কারণ এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। সেটি হচ্ছে, অনেক মানুষরা মনে করে যে রমজান মাসের প্রথম রোজা রাখলে সব রোজাগুলি রাখতে হবে, আর রমজান মাসে যদি প্রথম রোজা না রাখা হয় তাহলে মাঝে মাঝে রোজা ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। এই জন্য অনেক মানুষ কি বলে যে নিয়ত ধরবো না, নিয়তের পর দিন থেকে ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব। এই জন্য এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। যদি কোনো মানুষ রমজান মাসের প্রথম রোজা রাখে, অর্থাৎ আমার আপনার ভাষায় যদি নিয়ত ধরে, আর নিয়ত ধরার পরেও যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয়, কষ্ট হয়, কোনো ওজর দেখা দেয়, সেক্ষেত্রে রোজা ছেড়ে দিলে, এর জন্য কাফারা দিলে বা কাজা আদায় করলে এর জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ওজর বা কোনো অসুবিধা ছাড়া, কোনো কষ্ট ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি একটি রোজাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সারা জীবন রোজা রাখলেও এই একটি রোজার হক আদায় হবে না। এ সম্পর্কে সহিহ বুখারীর 1935 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওজর ছাড়া রমজানের একটি রোজা ত্যাগ করবে, সে ব্যক্তি ওই একটি রোজার বদলায় সারা জীবন রোজা রাখলেও সেই রোজার হক আদায় হবে না। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি কোনো ওজর ছাড়া বিনা কারণে যদি একটি রোজা ছেড়ে দেয়, তাহলে এই রোজার হক আদায় স্বরূপ সারা জীবন রোজা রাখলেও আদায় হবে না। এই জন্য প্রথম দিন রোজা রাখলে বাদ বাকি দিন সব রাখতে হবে, এটা কোনো কথা নয়। কোনো অসুবিধা কষ্ট হলে আপনি রোজা ছেড়ে দিতে পারেন, এর কাফারা দিলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু বিনা কারণে প্রথম দিনে ছাড়েন বা মাঝের দিনে ছাড়েন, যে কোনো দিনে ছাড়েন না কেন, যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে কাবিরা গুনাহ হবে। এর জন্য সারা জীবন রোজা রাখলেও এই রোজার হক আদায় হবে না। এই জন্য এই ভুল ধারণাটা আমাদের মাথা থেকে বার করে দিই, যে নিয়ত দিল সব রোজা রাখতে হবে, আর নিয়ত না ধরলে মাঝে মাঝে রোজা ছেড়ে দেওয়া হবে, এটা একটি ভুল ধারণা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এমন ভুল ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।